পৌরসভায় আমাকে আমাদের দলের কর্মী পৌরসভার মারফতে পৌরসভায় কাজ করতে যাওয়ার যেতে আমাকে জানায় যে আমাদের এখানকার একটা আমাদের 187 বুথে সংযোগস্থলে এই ব্যানারটা ছিঁড়ে দেওয়া হয়েছে। এরকম কি মানে একটা ব্যানারই হয়েছে? একটা ব্যানারই এভাবে ছিঁড়ে দেওয়া হয়েছে। শান্তিপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের 186 এবং 187 নম্বর বুথের সংযোগস্থল এলাকায় তৃণমূলের নির্বাচনী প্রচারে ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। আজ সকালে এই দৃশ্য দেখতে পেয়ে স্থানীয় কর্মী সমর্থকরা ক্ষুব্ধ হয়ে পড়ে। যদিও এই বিষয়ে এলাকায় ওয়ার্ড কাউন্সিলর দীপঙ্কর সাহা দলীয় নেতৃত্ব এবং পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন। তবে সুনির্দিষ্ট করে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির উল্লেখ করা হয়নি। কিন্তু যারা শান্তিপুরের তৃণমূলের সুনিশ্চিত জয় বলে জানতে পারছেন, তারাই প্রতিহিংসার কারণে এই ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে বলেই দাবি তাদের। তবে স্থানীয় নেতৃত্ব প্রতিবেশীদের কাছ থেকেও খোঁজ নিয়েছেন তারা। শান্তিপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একজন জনপ্রতিনিধি হয়ে বিষয়টি নিন্দাজনক বলে জানিয়েছেন। তবে তার দাবি, যারা বিজেপির দেওয়ালে কাদা লাগিয়েছে তারাই তৃণমূলের পোস্টার ছিঁড়েছে। অর্থাৎ শান্তিপুরকে অশান্ত করার চেষ্টা করে চলেছে তারা। দেখুন সেই দৃশ্য। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এই ব্যানারটা ছিঁড়ে দেওয়া হয়েছে। এরকম কি মানে একটা ব্যানারই হয়েছে? একটা ব্যানারই এভাবে ছিঁড়ে দেওয়া হয়েছে। এই এলাকায় তো গতকালকে ওই পদ্ম ফুলেও এরকম সিম্বল কাদা লাগানো হয়েছিল, তো সেক্ষেত্রে কী বলবেন? এটা কি মানে কেউ দেখুন, এটা হচ্ছে ভারতবর্ষ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ। এখানে প্রতিটা দলের নিজস্ব মতাদর্শ আছে। এবার কে বা কারা এই ধরনের ব্যানার ফেস্টুন ছিঁড়ছে, তাদের এটাতে গণতন্ত্র নয়। আর এই ধরনের ব্যানার ফেস্টুন ছিঁড়ে এই এলাকায় একটা ক্ষোভ, অশান্তি, উত্তেজনার সৃষ্টি করবার একটা চক্রান্ত চলছে। যারা এই ধরনের কাজ করেছে, আমি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে তাদেরকে এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং শান্তিপুর পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ করব, অবিলম্বে তদন্ত করে যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার আহ্বান আমি তাদের কাছে করব। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা শান্তিপুরের রাজনীতি করি। আমাদের প্রয়াত জননেতা অজয়দের আদর্শে আমরা রাজনীতি করি। আমরা এই মতাদর্শে বিশ্বাসী নয়। আপনারা জানেন যে যখন 34 বছরের বামপন্থী সরকার ক্ষমতায় ছিল, তখন শান্তিপুরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে মাঠপাড়া এলাকায় সপ্তাহে একদিন করে বোমের আওয়াজ শান্তিপুরের মানুষ শুনতে পেত। কিন্তু আমরা ক্ষমতায় আসার পর থেকে গোটা 17 নম্বর ওয়ার্ডে কোনো জায়গায় কোনো রকম অশান্তি হোক, সেটা আমরা চাইনি। সেই অশান্তি আমরা বন্ধ করে দিয়েছি। পুনরায় কিছু মানুষ তাদের স্বার্থে আবার পুনরায় একটা রাজনৈতিকভাবে গণ্ডগোল করবার একটা চক্রান্ত সৃষ্টি করছে। আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারা করেছে বলে মনে করছেন? দেখুন, আমি আর কে বা কারা করেছে সেটা তো আমরা রাতের অন্ধকারে দেখিনি। যারা গতকাল রাতে বিজেপির দেয়ালে কাদা ছড়িয়েছে, আমার মনে হয় তারাই আমাদের এই ফেস্টুন ছিঁড়েছে। গতকাল বিজেপি অভিযোগ করেছিল তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে এই দেয়ালে কাদা। দেখুন, কোনো নেতা বা কোনো নেতৃত্ব স্থান কেউ শিখিয়ে দেয় না, কেউ কারোর বিনাশ বা কেউ ছেঁড়ার আদেশ দেয় না। কিন্তু এই ধরনের কাজ তৃণমূল কংগ্রেস কোনোদিনই করতে চায় না। 17 নম্বর ওয়ার্ডের মানুষ জানে 17 নম্বর ওয়ার্ড শান্তিতে থাকে, শান্তির পক্ষে থাকে। আর যারা এই ধরনের কাজ করছে, আগামী যে 29শে এপ্রিল বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে 17 নম্বর ওয়ার্ডের মানুষ তার উপযুক্ত। এখানে কি সিসি ক্যামেরা বা আশেপাশের বাড়ির খোঁজ খবর করেছে যে কেউ দেখেছে কিনা এরকম? দেখুন, কারা এই ধরনের কাজে যুক্ত, আমরা নিজেরা একটা তদন্ত করছি কারা এই সঙ্গে যুক্ত। যে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে, যদি আমরা সঠিকভাবে তথ্য পাই, তার উপযুক্ত ব্যবস্থা আমরা
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার ব্যবস্থা আমরা করব। এটা কি শাসক বিরোধীকে লড়িয়ে দেওয়া একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করছে বলে মনে হয়? একদম তাই, একদম আমাদের এইখানটায় যে শান্তি আছে, যে দীর্ঘদিনভাবে ধরে যে এলাকায় যে অশান্তি নেই, সেই অশান্তির বাতাবরণ সৃষ্টি করবার জন্য এই ধরনের নোংরা রাজনীতি তারা করছে। সেক্ষেত্রে লিখিত অভিযোগ জানাবে এখান থেকে? অবশ্যই জানাবো। শান্তিপুর থানাকে আমি ইতিমধ্যেই জানিয়েছি টেলিফোন মাধ্যমে, পুলিশ প্রশাসনকে জানিয়েছি, এবং পুলিশ প্রশাসন আসুক, আমরা লিখিত অভিযোগ জানাবো। আপনার নাম, পরিচয়? আমার নাম হচ্ছে দীপঙ্কর শাহ, আমি শান্তিপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। সেই কারণেও কি হতে পারে, কি মনে করছেন? একটা কথা বলি, যেভাবে ব্যানারটা টাঙানো আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন, এখানে ঝড় হলে বা তুফান হয়ে গেলেও আমার মনে হয় না ব্যানারটা ওইভাবে ছেঁড়া যায়। এটা একটা দুরভিসন্ধি। এটা যারা করেছে, যারা করেছে, আমার মনে হয় তারা কোনো রাজনৈতিক দলের সদস্য বা কর্মী নয়। কারণ হচ্ছে দীর্ঘ 1.5 মাস আগে যখন পদ্মফুলের সিম্বল এখানে আঁকা হয়, যদি কোনো দলীয় কর্মী বা যারা করবে তারা নিশ্চয়ই ওয়েট করবে না যে কবে এই ব্যানারটা লাগানো হবে, কবে ইয়েটা আঁকাটায় পদ্মফুলটা আঁকা হবে। কারণ আগের দিন পদ্মফুলের উপর গোবর দিয়ে পরের দিন এই ব্যানারটা ছেঁড়া হবে, এবং ব্যানারটা খেয়াল করবেন আপনারা, ব্যানারটা মাঝখান থেকে টেনে ছেড়ে দেওয়া হয়েছে। এটা আমার মনে হয়, আমি ব্যক্তিগত এই ওয়ার্ডের 17 নম্বর ওয়ার্ডের সভাপতি হিসাবে একটা কথা বলি, এই এলাকাটা একটা সময় খুব বদনাম ছিল। এই এলাকায় সবসময় গণ্ডগোল, অশান্তি, মারামারি, এর মধ্যে এখানকার ছেলেরা জড়িত থাকতো। কিন্তু দীর্ঘদিন আমরা ক্ষমতায় আসার পরে, আমাদের তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি সরকার ক্ষমতা আসার পরে এই এলাকায় কোনো গণ্ডগোল, অশান্তি নেই। তাতে করে আমার মনে হয় কিছু মানুষের তাতে খুব অসুবিধা হচ্ছে, যে এলাকাটায় গণ্ডগোল নেই, অসুবিধা, তাদের কোনোটা ক্ষতি হচ্ছে বা তাদের কোনো দুরভিসন্ধি আছে, যে কারণে তারা চাইছে এই এলাকাটা পুনরায় আগের মতো ফিরিয়ে আনবে, যে কারণে এই কাজটি করা হয়। অন্যান্য অনেক ব্যানার আছে, সেগুলো তো কিছু হয় না। আপনি এটা খেয়াল করে দেখবেন, আশপাশে বহু পদ্মফুল আঁকা আছে, বহু ব্যানার আছে, কিন্তু সেই জায়গায় করা হলো না। ঠিক এই জায়গাটাকে বেছে নেওয়া হলো, কারণ এই জায়গাটায় দলমত নির্বিশেষে সমস্ত মানুষ এখানে বসে। সন্ধ্যের পরে শুধুমাত্র বিজেপির লোক বসে বা তৃণমূলের লোক বসে বা নির্দিষ্ট কোনো দলের লোক বসে না, সবাই মিলে এই জায়গাটা বসে একটা সন্ধ্যেবেলা এরা একটা আড্ডা, ইয়ার্কি, চায়ের পাশে একটা চায়ের দোকান আছে, সেখানে বসে, যাতে সেই জায়গাটা একটা গন্ডগোল হয়, অশান্তি হয়। এটা কাউর একটা দুরভিসন্ধি আছে, রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করার জন্য, সম্প্রীতি নষ্ট করার একটা দুরভিসন্ধি। আর যদি সাধারণ দুষ্কৃতি হয়, তাহলে রাজনৈতিক ব্যানার ছিঁড়ে তার লাভ কি? তাহলে নিশ্চয়ই রাজনীতিতে তাদের ইন্টারেস্ট আছে এরকম। আপনাকে একটা কথা বলি, সামনে ইলেকশন, সামনে আমাদের বিধানসভা ইলেকশন। যারা এই কাজটা করে, যারা ক্রিমিনাল, তারা সবসময় টার্গেটে থাকে একটা গণ্ডগোল পাকানোর, সেটা একটা জায়গা, সময় খোঁজে। সে সময়টা যোগ্য সময় হচ্ছে, কারণ হচ্ছে তাদেরকে কেউ ধরে সরাসরি বাইরে থাকবে। কারণ এখন রাজনীতিটা চলছে, বিভিন্ন দল তাদের ব্যানার নিয়ে তাদের ময়দানে নেমে পড়েছে, তাদের পক্ষ প্রতিপক্ষ, তাদের মধ্যে আলাপ আলোচনা, তাদের যুক্তিতর্ক হয়, সেই সুযোগটা তারা নিয়ে এই কাজটা করছে। পুলিশকে জানাবেন তো লিখিতভাবে? পুলিশকে এখনও পর্যন্ত আমরা মৌখিকভাবে জানিয়েছি, এবং ব্যক্তিগতভাবে আমি ফোন করেও জানিয়েছি, তেনারা আসবেন, এবং আমরা চাইছি এর একটা যারা এটা করুক, তাকে নির্দিষ্ট করে, চিহ্নিত করে তার চরম শিক্ষা দেওয়া হোক। সিসি ক্যামেরা বা অন্যান্য কিছু তো পাওয়া যায়নি? না, এখানে কোনো সিসি ক্যামেরাও নেই, বা গতকাল রাত্রিরে একটা জল হওয়ার জন্য এখানকার লোকজনও যে যার মতো ঘরে ছিলেন, কেউ এটা দেখতে পাইনি। আমরা তদন্ত চালাচ্ছি যে কে বা কারা করেছে। যদি আমরা সন্ধান পাই, তার যোগ্য জবাব আমরা দিয়ে দেবো, এবং তাকে তার যা শাস্তি সেটা আমরা তাকে দেবো। আপনার নাম, পরিচয়? আমার নাম অরিন্দম পাল, 17 নম্বর ওয়ার্ডের সভাপতি। আবারও আজকে গতকালকে আপনাদের যে পদ্মফুলের কাদা লেপনের পর আজ আবার তৃণমূলের ব্যানার ছেড়ে দেওয়া হয়েছে, কি বলবেন? হ্যাঁ, আমি সকালবেলা দেখলাম, বা আপনাদের মাধ্যমেও দেখলাম, যেটা হয়েছে খুবই অন্যায়। এটা কিছু বহিরাগত আছে মনে হচ্ছে, তারা রাত্রিরে অনেক রাত অবধি মদ্যপান করে এই ধরনের কার্যকলাপগুলো করে। দুই দলের মধ্যে আমাদের পাশাপাশি 17-18 দুটো ওয়ার্ড, এখানে সবাই আমরা একসাথেই থাকি। এখানে একটা অশান্তি পরিবেশ তৈরি করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। সাধারণ দুষ্কৃতি হলে তাদের ব্যানার ছেড়ার কী লাভ? তার মানে তাদেরও তো রাজনৈতিক ইন্টারেস্ট আছে হয়তো। হ্যাঁ, অবশ্যই আছে। সেটা কেউ দেখতে পায়নি এলাকায়? দেখতে পাইনি, সিসি ক্যামেরা অনেক রাত্রিরে করছে এই ধরনের কাজগুলো। তো সে ব্যাপারে আপনারা কি বলবেন এই আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে? যেটা হচ্ছে ভালো হচ্ছে না, এটা প্রশাসনের কাছে আমরা অবশ্যই লিখিত অভিযোগ জানাবো।
যারা না। করছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেয়। গতকালকের পরিপ্রেক্ষিতে আপনারা লিখিত জানিয়েছেন, হ্যাঁ। তো সেক্ষেত্রে কি বললো পুলিশ প্রশাসন? তদন্ত করবে এক্ষেত্রেও তদন্ত হোক সেটা চাইছেন? 100 বার। আর যদি যারা সামনে আসবে এই তদন্তে উঠে আসবে তাদের কঠোর শাস্তি হোক এটাই চাইবো। আপনার নাম পরিচয়? আমার নাম বাপি কর, কি দায়িত্ব? 18 নম্বর ওয়ার্ডের শক্তিগঞ্জ, ভারতীয় জনতা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।